নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেলের নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। রেলে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আর কি কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ডেফিনেটলি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, ডেফিনেটলি পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমেই জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হচ্ছে, যার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, এবং এই অষ্টম শ্রেণী পাস নিয়েই কিন্তু একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। চাকরি প্রার্থী যারা ফর্ম ফিল আপ করতে চাও, তাদের জন্য আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা যারা আবেদন করতে চাও। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে যে রেলওয়ের তরফ থেকে চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটা 16ই আগস্ট 2024 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং এখানেই কিন্তু সরাসরি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আজকে তোমাদেরকে এটাও জানাবো যে এখানে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো কি কি সেগুলোও কিন্তু জানাবো। যারা আবেদন করতে ইচ্ছুক, প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি ভ্যাকান্সিগুলো। তো এখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমাদেরকে প্রথমেই বলে রাখি, প্রায় 7,000-এরও বেশি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে টেকনিশিয়ান, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তার সাথে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ট্র্যাক মেনটেনার, টেকনিশিয়ান, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, পয়েন্ট ম্যান, কমার্শিয়াল ভিজিটর, এই ধরনের যে পদগুলি প্রকাশিত হয়েছে, সেগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাই তোমরা যদি আবেদন করতে চাও, এখান থেকে কিন্তু সরাসরি ফর্মটিকে ফিল আপ করতে পারো। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে বেতন তোমাদেরকে দেওয়া হবে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সিভিলের জন্য 44,000 টাকা প্রত্যেক মাসে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের 44,000, স্টেশন মাস্টার 35,000 টাকা পর্যন্ত। তার সাথে সাথে গুডস ট্রেন ম্যানেজারের জন্য 29,000, টেকনিশিয়ানের 19,000, এবং বাকিগুলো সবগুলোতেই কিন্তু তোমরা যদি দেখো, তাহলে টেকনিশিয়ান, ইএসডিএম, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পয়েন্ট ম্যান, এই ধরনের পদগুলি কিন্তু তোমাদের ক্লিয়ারলি বলা হচ্ছে যে তোমরা এখানে আবেদন করলে তোমরা মোটামুটি 19,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পেতে পারো। এবারে আসি বয়স সীমার কথা যদি বলি, সেক্ষেত্রে 18 থেকে 36 বছর পর্যন্ত ম্যাক্সিমাম বয়সসীমা রাখা হয়েছে। এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, এক্ষেত্রেও কিন্তু তারা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তারা কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারো। এক্ষেত্রে বয়সের ছাড় হিসেবে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তারাও কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের বলে রাখি, সেই সব ক্যান্ডিডেটের কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু তারা এখানে বয়সের ছাড় পাবে। এর সাথে সাথে তোমাদের আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরবো, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারো। তো চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক, তারা রেলওয়ের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি তোমরা আবেদন করতে চাও, সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না।
তবে এখানে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক পাস রাখা হচ্ছে। যেহেতু তোমরা এখানে দেখেছো যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তো বেসিক্যালি যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি এখানে ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে চাকরি প্রার্থীকে ক্লিয়ারলি বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টস নিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আর সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে সিলেকশন করা হবে থ্রু সিবিডি এক্সাম। সিবিডি এক্সাম পরীক্ষায় বসতে হবে এবং সেখান থেকে ক্যান্ডিডেটদেরকে রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি সেটাও বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখান থেকে আবেদন করতে পারবে। সিবিডি এক্সামে কিন্তু প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে সিলেবাস থাকছে, বাট বেসিক্যালি যে সিলেবাস থাকছে তার মধ্যে রয়েছে জেনারেল সায়েন্স 10টা কোশ্চেন, বেসিক ম্যাথামেটিক্স 20, জেনারেল অ্যাওয়ারনেস 20 এবং টেকনিক্যাল অ্যাবিলিটিতে 50। টোটাল 100 নাম্বারের কিন্তু একটি পরীক্ষা হবে এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু নিয়োগ হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যদি দেখো তাহলে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে কিন্তু এখানে রাখা হয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা করে কিন্তু তোমাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়া হচ্ছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখান থেকে সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবে। আবেদন করার জন্য তোমাদেরকে আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক এবং এই অফিসিয়াল নোটিফিকেশান পাওয়ার জন্য ডেফিনেটলি ভিজিট করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানেও কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। কোনো রকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি এই রিক্রুটমেন্ট হচ্ছে রেলের, তাই তোমরা যদি আবেদন করতে চাও সরাসরি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, এখানে আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো বেসিক্যালি কিন্তু রেলের তরফ থেকে ক্লিয়ারলি এগুলো বলা হয়েছে। আর যদি কিছু তোমাদের জানা থাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো, প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।